আজকে আলোচনা করব আইসিএসের হুমায়ুন আহমেদের লেখা লোকটি। এই গল্পটির একটি বিশেষ আলোচনায়। হুমায়ুন আহমেদের লোকটি গল্পটা 10ম শ্রেণীর আইসিএসের পাঠ্যসূচির মধ্যে রাখা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক একটা গল্প। আজহারউদ্দিন খাঁ আজহার সাহেব 22-23 বছরের সেই রহস্যময় যুবক। এদের তুলনামূলক আলোচনাটা তোমাদের সামনে করি, তাহলে তোমরা খুব সহজেই দুটি চরিত্রের বৈপরীত্য আর মানসিক দ্বন্দ্বটা অনায়াসে বুঝতে পারবে। খাতায় এভাবে লিখে লিখে অনুসরণ করতে পারো। এদের দুজনের যদি বয়স আর সামাজিক অবস্থান আমরা দেখি, আজহারউদ্দিন খাঁ অর্থাৎ আজহার সাহেবের বয়স 53। তিনি একজন ধনী ব্যবসায়ী, 2টো গেঞ্জি কারখানা এবং ঢাকায় তার 3টি বাড়ি রয়েছে। আর অন্যদিকে 22-23 বছরের সে যুবকটি, আনুমানিক তার বয়স আমরা দেখেছি 22-23, সে একজন সাধারণ আর অপরিচিত চাদর মুড়ি দেওয়া এক যুবক। দুটি চরিত্রের মূল বৈশিষ্ট্য যদি ধরি, আজহার সাহেব অত্যন্ত কৃপণ, সংসারী একজন মানুষ, যদিও একলা, তা সত্ত্বেও টাকা জমানো এবং খরচ বাঁচানোই তার যেন প্রধান লক্ষ্য। আর অন্যদিকে ওই ছেলেটি, যুবকটি, সে এক অদ্ভুত মহানুভব আর নির্মোহ চরিত্রের অধিকারী। অঢেল সম্পত্তির লোভ তাকে কখনোই স্পর্শ করে না। হীরের প্রতি দুজনের দৃষ্টিভঙ্গি। পায়রার ডিমের মতো আকারের কোটি টাকা দামের হীরাটি দেখার পর আজহার সাহেবের মনে একটা লোভের জন্ম হয়েছিল। তিনি হীরেটি নিজের কাছে রেখে দেওয়ার জন্যও খানিকটা ব্যাকুল হয়েছিলেন। আর যুবকের কাছে হীরাটা একটা যেন দায়। চোরের ভয় তাকে হীরাটা লুকিয়ে রাখতে হয়, যা তার মোটেই ভালো লাগে না। সেটা বিক্রি করে সৎ কাজ করতে চায়। টাকা আর সম্পদের ব্যবহার এরা কীভাবে করে? আজহার সাহেবের মাসে প্রায় 70,000 টাকা আয়। তিনি নিজে অতি সাধারণ 3 কামরার, এমনকি পরে 2 কামরার বা ভাড়া বাড়িতে কৃচ্ছ সাধন করে থাকেন, ত্যাগ করেন। যুবকটা হীরা বিক্রির 1 কোটি টাকা নিজের জন্য নয়, বরং অনাথ আশ্রম, হাসপাতাল তৈরি করে শিশুদের কল্যাণে খরচ করতে চায়। একটা মানসিক দ্বন্দ্ব রয়েছে দুজনের। হীরেটি পাওয়ার পর সবসময় আজহারউদ্দিন খাঁ একটু ভয় থাকেন, একটু অস্থির হয়ে থাকেন। হীরেটাকে বালিশের নিচে লুকিয়ে রাখেন। তার ঘুম আর মানসিক শান্তিটা যেন কোথায় চলে যায়। আর ওই যুবকটা অত্যন্ত শান্ত, স্থির মনের অধিকারী। হীরে পকেটে নিয়ে ঘুরে বেড়ানোর সময়ও তার মধ্যে কোনো অহংকার বা ভয় কাজ করে না। একদম শেষ পর্যায়ে এসেছি। তিনি অর্থাৎ আজহার খাঁ পার্থিব জগতের অতি সাধারণ মানুষের যে একটু লোভ, সঞ্চয়ের মানসিকতা, মোহগ্রস্ততা, সেটার প্রতীক বলা যেতে পারে। আর ওই যুবকটা মানুষের ভেতরের যে একটা পরম পবিত্র, মানবিক, জাগতিক লোভের ঊর্ধ্বে থাকা যায়, তার একটা আদর্শ সত্তার প্রতীক হলো ওই যুবকটা। এবার আমি কিছু তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তর আলোচনা করি। বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না, তবে একেবারেই যে থাকে না তা না। বক্তাকে ভয়ঙ্কর কৃপণ বলতে গল্পে কি বোঝানো হয়েছে? আজহারউদ্দিন খাঁর কৃপণতার পরিচয় দাও। উদ্ধৃত অংশটির বক্তা হচ্ছেন স্বয়ং গল্পকথক হুমায়ুন আহমেদ। গল্পের শুরুতে একটা উপমা দেওয়া হয়েছে। চিনি ফুরিয়ে গেলে চিনির কৌটোর পিঁপড়েদের ফেলে না দিয়ে তা দিয়ে চা বানিয়ে খাওয়া লোকই হচ্ছে চরম কৃপণ। বাস্তব জীবনে এমন চরিত্র বিরল হলেও আজহারউদ্দিন খাঁ প্রায় এই গোত্রের মানুষ। 53 বছর বয়সী আজহারউদ্দিন সাহেবের নারায়ণগঞ্জে 2টো গেঞ্জির কারখানা থেকে মাসে 70,000 টাকা আয় হয়। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী যা সত্যি অনেক অনেক টাকা। ঢাকায় তার নিজস্ব 3টি বাড়ি থাকা সত্ত্বেও তিনি অতিরিক্ত ভাড়ার লোভে সেগুলো অন্যকে ছেড়ে দিয়ে নিজে মালিবাগে একটি সাধারণ 3 কামরার ভাড়া বাড়িতে থাকেন। এমনকি খরচ আরও কমাতে তিনি 2 কামরা ছোট ফ্ল্যাটও খুঁজছেন, কারণ তার মতে একা মানুষের বেশি ঘরের প্রয়োজন নেই। এই ধরনের মানুষের নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে টাকা বাঁচানোর এই মানসিকতাই তার একটা ভয়ঙ্কর কৃপণতার প্রমাণ। চোরের ভয়ে সাধারণভাবে লুকিয়ে রাখতে হয়, এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগে। এইটা বলেছিল সেই বক্তা, অর্থাৎ এই অংশটার বক্তাকে
সে হিরেটি বিক্রি করে কী কী সৎ কাজ করতে চেয়েছিল তারই ভাবনার মধ্যে দিয়ে কোন জীবন দর্শন ফুটে ওঠে। আলোচ্য অংশটির বক্তা হচ্ছে আজাদ সাহেবের বাড়িতে আসা 22-23 বছরের তরুণ যুবক। যুবকটির কাছে পারিবারিক সূত্রে পাওয়া 107 ক্যারেট ওজনের একটি অমূল্য হিরে ছিল, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। সে এই বিশাল টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চায় না, সেটা বড় অনাথ আশ্রম তৈরি করতে চায়, যেখানে শিশুরা নিজের বাড়ির মতো থাকবে, পড়াশোনা শিখবে। এছাড়া সে একটা হাসপাতালও তৈরি করতে চায়, যাতে গরিব আর সাধারণ বাচ্চাদের চিকিৎসা হতে পারে। আজহার সাহেব যখন তাকে জিজ্ঞাসা করেন যে এত কিছু করলে তার নিজের কী লাভ হবে, তখন যুবকটা নির্লিপ্তভাবে উত্তর দেয়, আমার লাভ কিছুই না, বাচ্চাগুলোর লাভ। এর মাধ্যমে যুবকের পরম একটা পরার্থপরতা, উপকারী মনোভাব, মানবতাবাদীরও পরিচয় পাওয়া যায়। মনুষ্যত্ব বোধ তো যথেষ্টই রয়েছে। যেখানে সমাজ টাকার পেছনে ছোটে, সেখানে এই তরুণ যুবকটি সমস্ত ব্যক্তিগত ভোগ বিলাসের ঊর্ধ্বে উঠে মানব সেবাকেই জীবনের শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করেছে। আজকে যে পর্যন্ত আলোচনাটা আমি করলাম, এর পরবর্তী অংশে আরেকটু করব। তাহলে লোকটি গল্পটা তোমরা যারা এখনও পড়ে উঠতে পারোনি তারা পড়ে নাও, আলোচনাটা শোনো এবং লিখে লিখে অনুশীলন করো, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে। আজকের এই পর্বের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।